এইটা হচ্ছে আমাদের গেস্ট হাউসের সামনের অংশটা। দেখো এখানে গাড়ি রাখার প্রচুর জায়গা রয়েছে, পাশেই হচ্ছে মন্দির এই যে। আর পুরোটা দেখালাম, 360 ডিগ্রি ভিউটা দেখিয়ে দিলাম তোমাদেরকে এই যে। আর গাড়িটা অন্যদিকে দাঁড় করেছে, ভুলে গেছিলো আর কি, মানে বুঝতে পারেনি ড্রাইভার, তাই এখানে সিসিটিভি ক্যামেরাও চলছে 24/7। আর চলো একবার গেস্ট হাউসটা তোমাদেরকে ওপর থেকে দেখিয়ে দিচ্ছি। এই যে এই জায়গাটা হচ্ছে গেস্ট হাউস। আমরা প্রথমে রুমগুলো দেখে না, আমাদের হয়ে গেছে, আমাদের চেক আউট হয়ে গেছে। আর আমরা এই রুমটাতে ছিলাম, 1 নাম্বার রুমটাতে, আর ছিলাম আমরা 4 নাম্বার রুমে, ঠিক আছে, চেঞ্জ করেছিলাম। তো একটা একবার দেখো 360 ডিগ্রিটা তোমাদের দিয়ে দিচ্ছি আমি। আর ওপরেও একটা ফ্লোর আছে, মানে ওখানে অনেক লোক একসাথে থাকতে পারে, সেরকম রুম কিছু নেই। আর এটা হচ্ছে ঠিক দেখো মন্দিরটা ঠিক পাশেই। চলে যাচ্ছি, আমরা 3 দিন এখানে ছিলাম। আর কি অসুবিধে হয়েছে সুবিধে হয়েছে সেগুলো পরে জানাবো, এখন আপাতত বেরোই। আর চলো ভগবান গণেশকে প্রণাম করে আমরা বেরিয়ে পড়ি, ঠিক আছে। নমস্কার বন্ধুরা, গুড মর্নিং, কেমন আছো তোমরা? আজকে আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে দেখো ওয়েদার পুরো চেঞ্জ হয়ে গেছে, আমরা এখনো ভুবনেশ্বরে আছি, আজকে বেরিয়ে যাব। আর আমাদের ক্যাব বুক হয়ে গেছে, আমরা এখন ব্রেকফাস্ট করব, তারপরে আমরা এখান থেকে চলে যাব। আমাদের সাথে থাকো। আর আমাদের ব্লগ কেমন লাগছে? আমরা যে গেস্ট হাউসের সামনে ছিলাম সেটাতেই রয়েছি। আর এই যে দেখো এখন অরেঞ্জ কিনে নিয়ে এলাম, 80 টাকা কিলো অরেঞ্জ নিয়ে এসেছি, গাড়িতে যেতে যেতে খাবো। আমরা বেরিয়ে যাচ্ছি, আমরা অপোজিট গেট দিয়ে বেরোচ্ছি, সামনের গেট দিয়ে আসতে পারেনি, গুগল ম্যাপটা না অন্যরকম নাম। স্টার্ট করছি বন্ধুরা, আমরা এখন পুরীর উদ্দেশ্যে স্টার্ট করছি। ভুবনেশ্বর থেকে লিঙ্গরাজ মন্দিরের পাশে যে গেস্ট হাউস ছিল সেখান থেকে আমরা এখন এবার পুরীর উদ্দেশ্যে রওনা হচ্ছি। কোনারকের পথে চলেছি, অনেকটা রাস্তায় চলে এসেছি, আর হয়তো 15-20 মিনিট পরে আমরা পৌঁছে যাব। ছেলে আমাদের ঘুমিয়েই কাদা। আমরা রাস্তায় আমাদের ড্রাইভার দাদার সাথে গল্প করতে করতে চলেছি। উনি প্রচুর মানে উড়িষ্যা সম্পর্কে অনেক কিছুই বলছেন। তবে একটা সত্যি কথা কি, 15 বছর আগেকার উড়িষ্যা আর এখনকার উড়িষ্যা ঠিক বলবো না, ভুবনেশ্বর, 15 বছর আগের দেখা ভুবনেশ্বর আর আজকের ভুবনেশ্বরের মধ্যে অনেক পার্থক্য, অনেক ডিফারেন্স, অনেক ডেভেলপ হয়ে গেছে, মানে চিনতেই পারছি না। তবে আমরা ওল্ড সিটিতে ছিলাম তাই হয়তো অতটা বুঝতে না পারলেও যখন শহরের মধ্যে গেলাম পুরো একদম চেঞ্জ হয়ে গেছে। এখন এদিকে রাস্তাঘাটও দেখো, তোমাদের দেখাই, এদিকে রাস্তাঘাটও কিন্তু বেশ ভালো, খুব একটা অসুবিধে হচ্ছে না, বেশ ভালোই রাস্তা। এই যে টুপি কেনা হয়েছে, গাড়ি থেকে নেমেই আমরা প্রথমে টুপি কিনে নিয়েছি। আমাদের এই 3টে টুপিতে 400 টাকা পড়েছে। আমাদের ছোট্ট ছেলেটারও টুপি কিনেছি, দেখো কি সুন্দর, প্রথমে পরতে চাইছিল না, তারপরে উমেশ পরেছে দেখে ও আবার পরলো, টুপি পরে গেছে। ডাব খাচ্ছি 50 টাকা করে, 60 টাকা করে বলেছিল, আমরা একটু কমিয়েছি, 3টে ডাব নিয়েছি। এর মধ্যে হালকা হালকা একটা ইয়ে রয়েছে, শাঁস রয়েছে। দেখো জলটা খাওয়া হয়ে গেছে, শাঁসটা পেয়েছি আর কি। উমেশের ডাবটা নিয়ে আমি বসে আছি, ও ছেলেটাকে খাওয়াচ্ছে, ছেলেরা টানতে পারছে না, মানে ওই যে স্ট্রটা দিয়ে টেনে যে জলটা খেতে হয় সেটাও পারছে না, সেই কারণে উমেশ ওকে খাইয়ে দিচ্ছে ধীরে ধীরে। আর এটা উমেশের ডাব, আমি নিয়ে বসে আছি, ওর খাওয়ানো হলে তারপরে ও খাবে। আর টুপি কিনেছি সেটা দেখাচ্ছি, তার আগে এটা ওর হাতে ট্রান্সফার করি তারপরে দেখাচ্ছি। আর হ্যাঁ দাও, আমায় দাও, খেয়ে নিচ্ছি আমি। ওকে আর বেশি দিও না, ঠান্ডা লেগেছে অলরেডি। বন্ধুরা দেখো আমার এই টুপিটা, হ্যাঁ
এই টুপিটা আমি কিনেছি, আর ছেলের একটা, উমেশের একটা। আমাদের এই 3টে টুপিতে, উমেশ কোথায় গেল? এই যে উমেশ একটা, ছেলে। এদিকে দেখো, তোমার টুপি কই? বাবা টুপি পরো, টুপি পরো। Stay like this. Don't do anything. এই 3টে টুপিতে আমরা 400 টাকা দিয়ে কিনেছি। ভালো হয়েছে না? প্রত্যেকে একটু বাঁচা যাবে। আমার তো এখন সানগ্লাস নেই, তো সেই জন্য একটু বাঁচতে হবে, না হলে আমার আবার হেডেক শুরু হয়ে যায়। বন্ধুরা, টিকিট কাটা হয়ে গেছে আমাদের কোনারক মন্দিরে, আর আমাদের 40 টাকা করে টিকিট নিল। টিকিট কাটার পরে এখন আমরা মন্দিরের দিকে যাচ্ছি। তোমরা সঙ্গে থাকো, দারুণ একটা ভিউজ দেখাবো তোমাদের। কোনারকের সূর্য মন্দির, প্রচুর লোক এসেছে, প্রচুর বাঙালি, প্রচুর দক্ষিণ ভারত থেকেও প্রচুর লোক এসেছে। আমরা যখন এসেছিলাম তখন এইসব ছিল না, এখন এই গেট টেট বসিয়েছে, আগে এইসব ছিল না। কোনারকের সূর্য মন্দির ওয়ার্ল্ড হেরিটেজের অন্তর্গত। কলিঙ্গ রীতিতে নির্মিত এই মন্দির, আর এই মন্দিরের চূড়াগুলো হচ্ছে পিরামিড আকৃতির। মন্দিরের সামনে রয়েছে নাটমণ্ডপ। এখানে এক সময় দেবদাসীরা দেবতার উদ্দেশ্যে পূজা নৃত্য পরিবেশন করতেন। মন্দিরের ভিতরে রয়েছে নাট মন্দির, ভোগ মন্দির আর গর্ভ মন্দির। মন্দিরটির উচ্চতা প্রায় 857 ফুট, তবে মন্দিরের অনেক অংশ বালিতে ডুবে যাওয়ার জন্য মন্দিরের প্রকৃত উচ্চতা এখন ঠিক বোঝা যায় না। কোনারকের সূর্য মন্দির ধূসর রঙের বেলে পাথর দিয়ে তৈরি, আর এটি একটি বিশাল রথের আকারে গড়া হয়েছে। সমুদ্র থেকে উঠে আসা সূর্যদেবের বিশাল রথ, আর তার সামনে রয়েছে 7 জোড়া ঘোড়া। 7টি ঘোড়া মানে সপ্তাহের 7 দিন, 12 জোড়া বিশাল চাকার উপর পুরো মন্দিরটি নির্মিত। 24টি চাকা মানে 24 পক্ষ। চাকার কারুকার্য দর্শকদের জন্য একটি প্রধান আকর্ষণ। প্রতিটি চাকা এক একটি সূর্য ঘড়ি। চাকার ভেতরে দাঁড়গুলো সূর্য ঘড়ির সময়ের কাঁটা। 8টি দাড়ি মানে অষ্টপ্রহর। এখনও নিখুঁতভাবে সময় জানা যায় এই সূর্য ঘড়ির সাহায্যে। মন্দিরের প্রবেশপথেই রয়েছে বিশাল 2টি সিংহের মূর্তি, যারা লড়াই করছে 2টি রণহস্তির সঙ্গে। হাতে বেশ কিছুটা সময় নিয়ে সেখানে কাটিয়ে যাওয়া যেতে পারে। অপূর্ব শিল্প নিদর্শন এই কোনারকের সূর্য মন্দিরে এখনও রয়েছে। কোনারকের সূর্য মন্দিরে এলে বুঝতে পারবে কত মানুষ দেশ বিদেশ থেকে এসে এই মন্দিরের শিল্প নিদর্শন উপভোগ করছে। আজও ভোরে সূর্যোদয়ের প্রথম আলো মন্দিরের প্রাঙ্গণে এসে পড়ে। মন্দিরের ভাস্কর্য অনুপম। বেদি থেকে শুরু করে চূড়া পর্যন্ত প্রতি ইঞ্চি জায়গায় পাথরের ভাস্কর্য ও কারুকার্য রয়েছে। দেবতা, অপ্সরা, কিন্নর, যক্ষ, গন্ধর্ব, নাগ, মানুষ, বালিকা, বধূ, বিয়ের শোভাযাত্রা, রাজার যুদ্ধ প্রস্তুতি, 6 হাতের শিব, রাজদরবারের নানান দৃশ্য, পৌরাণিক বিভিন্ন ঘটনার প্রতিরূপ, নৃত্যরত নরনারী, মৃদঙ্গ, করতাল, বীণা, বিভিন্ন শিকারের দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে পাথরের বুকে। মূর্তিগুলোর নিখুঁত গড়ন, ভঙ্গি, শিল্পকলা চরম উৎকর্ষের নিদর্শন। মন্দিরের তোরণে মানুষের মূর্তি শায়িত। সিংহ শক্তি অর্থাৎ ক্ষমতার প্রতীক, হাতি সম্পদের প্রতীক, এবং এদের মাঝে পিষে মরছে মানুষ। मैं बैठ गई।
কোণারকের সূর্য মন্দির দেখে আমরা বেরিয়ে পড়ছি। এখন বাজে 2:20, আমরা লাঞ্চ করব। ছেলে খুব দুষ্টুমি করছিল, ওকে নিয়েই যতটা পেরেছি আমরা ভিডিও করেছি। এবার আমরা বেরিয়ে যাচ্ছি কারণ খাওয়ার সময় হয়ে গেছে, ছেলেটাকে খাওয়াতে হবে, নাহলে লেট হয়ে যাবে। এবার চলো, তোমরাও আমাদের সাথে থাকো। আমাদের ভিডিও কেমন হচ্ছে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। নমস্কার।